বর্তমান ব্যস্ততা খুব রিসেন্টলি ৩ দিন হচ্ছে আমার একটা নতুন গান রিলিজ হয়েছে। গানটার টাইটেল হচ্ছে যেদিন আমি থাকবো না। আমার এবং কাঞ্চন ভাই আমার নিজস্ব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে, পূজা চ্যানেল। আর এটা লিরিক ছিল স্নেহাশিস ঘোষের, সৈকত রাজা মিউজিকটি বানিয়েছে এবং মিলনের সুর আর এমএমপি রনির মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রায় 2 বছর পর আমার চ্যানেলে আমি গান দিলাম, কারণ আমার ম্যাক্সিমাম হচ্ছে কোম্পানিতে গান আসে বা নাটক মুভিতে গান আসে। তো আমি ভাবলাম যে অন্য সিঙ্গাররা খুব বেশি চ্যানেল নিয়ে এগিয়ে আছে, তা আমিও আমার চ্যানেল নিয়ে আর একটু কাজ করি। তো বেশ কয়েকটা কাজ করেছি, এখন এটা দিয়ে শুরু করলাম। মানে গ্যাপ ছিল কিছুদিন চ্যানেলে গান দেওয়া, এখন একটা না আমার চ্যানেলে কাজ আসবে। এছাড়া ব্যস্ততা নাটফুল মুভি আসতেছে ভ্যালেন্টাইনে, ওটা টাইটেলটা একটা আমার গাওয়া, পূজা চিরির আদরা যাবে। এছাড়া বেশ কয়েকটা নাটকের গান আছে, সিরিজের গান আছে, এগুলো সামনে পাঠিয়ে আমার কাছে আমি কখনো চিন্তাই করি না। আমি চিন্তা করি আমার কাজটা ভালো হচ্ছে কিনা, আমার গানটা ভালো হচ্ছে কিনা। আমার যতক্ষণ গান পছন্দ না হয় আমি নিজেই গাই না। এরপর হচ্ছে গানটা আমার কীভাবে শ্রোতাদের কাছে যাবে এই চিন্তাটা আমার মাথায় থাকবে। এবং আমি যে টাইমে ইন্ডাস্ট্রিতে আসছি তখন তো আমি অনেক ছোটো, স্কুলে থাকা অবস্থায় ইন্ডাস্ট্রি, তখন ওই সময় হাবিব ভাইয়া, রুমি ভাইয়া, তপু ভাইয়া, তাসান ভাইয়া সবাই মিলে আপু আমাদের একসাথে সবার অ্যালবাম আসতো। এখন তো একটা একটা আসে। তো ওই সময় আমি প্রতিযোগিতা ভাবিনি, এখন তো এত গানই নাই, এক একটা অ্যালবামে 11টা করে 100 গান আসে। ওই অনুযায়ী তো এখন যে 10-12টা গানের বেশি তো আর আসেও না। এটা আমি ভালোভাবে দেখি, কারণ হচ্ছে গিয়ে আগে যেরকম ক্যাসেট ছিল, সিডি ছিল। হ্যাঁ, একটা জিনিস মিস করি যে আগে বিভিন্ন জায়গায় পোস্টারিং হতো, ওই ব্যাপারটা মিস করি। বা সিডিতে আমাকে কল দিত, ওয়েট করতো আমার সিডিটা কিনবে। ভালো দিক যেটা আগে যেমন সিডির জন্য ওয়েট করতে হতো, বা দেশের বাইরে থেকে চাইলে একটা মানুষ আমার সিডি কিনতে পারতো। এখন আমার নাম দিয়ে সার্চ দিলে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার সব গান দেখতে পাচ্ছে বা আমার সম্পর্কে আপডেট জানতে পারছে। এটা অবশ্যই আমি পজিটিভ দিকটাই দেখছি, খারাপ ভালো সব জায়গায় থাকে। আমি সিন্ডিকেটের শিকার খুব কম হচ্ছে, কারণ আমার যেহেতু সলো ক্যারিয়ার ম্যাক্সিমাম টাইম, আমার নিজের যখন 8-10টা গান হিট হয়েছে তখন কিন্তু আমি ডাক পেয়েছি অন্য জায়গায়, নতুন অবস্থায় না। তো সিন্ডিকেটের শিকার হয়তো যারা নতুন অবস্থায় আছে বা পুরানো অনেকে হচ্ছে, বাট আমিও শুনেছি, বাট আমার সাথে লাকিলি হয় না, কারণ আমার কাছে ওই কাজগুলোই আসে, মুভির গান বা নাটক বা শো, যেটা পূজাকেই লাগে, পূজা ছাড়া আর সেকেন্ড কোনো অপশান নাই, ওই কাজগুলি আমার কাছে আসে। এই কারণে আমার এই দিকটা দেখা কম হয়, যে কারণে আমার কাজও কম বলতে পারেন, যে আমার সলো কাজ বেশি। মুভি নাটকে যে গানগুলো আমার জন্যই বানানো ওগুলি আমার কাছে আসে। আর বাকি আমি বলবো যে সিন্ডিকেট বলে তো কিছু নাই, কারণ দিন শেষে, কারণ আমার কোনো ডিরেক্টরের বা কোনো কারো যদি আমাকে দরকার হয় বা অন্য সিঙ্গারকেও দরকার হয়, তার যদি মনে হয় সে যদি অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হয়, সে তাকে নিয়েই করবে। তো দিন শেষে ট্যালেন্টটাই টিকে থাকে। কিনে গিয়ে আরেকজন এরকম হয় নাই, এরকম হয় অনেক সময়, হয় না, অনেকেই কথা বলে গানটা আমার সাথে আগে কথা হয়েছে, পরবর্তীতে হয়তো গানটা অন্য কেউ গান। এটা আমি নর্মালি দেখি, কারণ একটা ডিরেক্টরের চয়েস থাকতেই পারে 2-3 জন, এদের মধ্যে দেখা গেছে লাস্টে দিয়ে যাকে ভালো মনে করছে এটা বাইরেও হলিউড বলিউডেও হয়। তো এটা আমি নর্মালি দেখি, বাট মানে রেকর্ডিংয়ে যে আরেকজন এরকম বাজে অবস্থা আমার এখন। আচ্ছা, আমার গলাটা কিন্তু একটু আলাদা অন্যদের থেকে, হাসি হয়, তো এই কারণে আমার একটু কেয়ার করতে হয়। যেমন আমি চেষ্টা করি যখন টাইম পাই একটু গান নিয়ে বসা, রিয়াজ করা, বা আমি কিন্তু ফুডের ব্যাপারেও, যেমন আমি চা খাওয়া বা আমি গান রিলেটেড, যেমন মধু খাওয়া, সকালবেলা উঠে গরম পানি দিয়ে কিছু জিনিস, আমি যেমন আমি গান গাওয়ার আগে দই খাই না বা আইসক্রিম খাই না, কিছু জিনিস মেনটেন করি। নর্মালি হয়তো খাই, বাট গান গাওয়ার আগে যেমন আমার যেদিন প্রোগ্রাম থাকে বা লাইভ থাকে ওদিন আমি ভালো একটা ঘুম দিয়ে নিই, কারণ রাত্রেবেলা আমার জাগতে হবে। এই জিনিসটা আমি মেনটেন করি, যে আমার গলায় রেস্ট না দিলে আমি ওই দিন সারাদিন আমি ফোনে কথা বলবো না, কারণ আমি কথা বললে গলায় আমার প্রেশার পড়বে, এত ভালো গান করতে হবে। আমি এই জিনিসটা মেনটেন করি, অনেক করে না, বাট আমি করি। আপনি তো অনেক ছোটবেলা থেকেই গান করেন, তো সেই জায়গা থেকে এবং মানে এই ক্যারিয়ারের এত বছর পর্যন্ত সব থেকে প্রিয় গান কোনটা আপনার নিজের? আচ্ছা, প্রিয় গান বলতে পারবো না, কারণ আমি আমার যদি ক্যারিয়ার গ্রাফ দেখো খুব বেশি চুজ দিই, কারণ আমার প্রত্যেকটা গান কিন্তু আমার সন্তানের মতো, আমার একটা নিশ্চয়ই চুজ করতে পারবো না। এবং আমি বলবো আমি খুব লাকি যে আমি খুব অল্প সময়ের মধ্যে, মানে এখন ক্যারিয়ার অনেক বছর হচ্ছে, 16-17 বছর। আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে আসছি সেই ছোটো বয়সেই আমি লাকিলি আমার গানগুলো মানুষ খুব বেশি পছন্দ করে বলে
এবং আমি গানও চুজ করি, বাট তারপর লাকের তো একটা ব্যাপার থাকে। আমি যখন আমি গান রিলিজ দিই, মানুষ আমাকে এই যে এত ভালোবাসে, তো ভালোবাসার কারণে কিন্তু আমার একটা মানে দায়বদ্ধতা থাকে যে আমার ভালো কাজ সামনে আরও করতে হবে, কারণ মানুষ আমাকে এত পছন্দ করে। আমার যখন যে গান রিলিজ হয় আমি সারাদিন ওই গানে গাই এবং আমি ভুল ধরি। যেমন আমার রিসেন্ট একটা গান রিলিজ হলো, ওটা আমি সারাদিন শুনি। আমি আমার মতো তো আমার গান কেউ শুনে না, এবং আমি পরের গানে আমি ওই জিনিসটা মানে ট্রাই করি, কারণ আমার কাছে মনে হয় যে নিজের কাজে কখনো স্যাটিসফ্যাকশন আসতে হয় না। যেদিন আসবে আমি আর শিল্পী থাকবো না, আমার সবসময় ক্রেভিং থাকে যে আমার এই জিনিসটা ঠিক করতে হবে। আমি প্রচণ্ড গান শুনি, অন্য কোথাও শুনি, আমার গান আমি সবচেয়ে বেশি শুনি। আপু, আপনার রিসেন্ট যে গানটি বেরিয়েছে, এক লাইন যদি শোনাতেন আমার কাছে। এই গানটা রিলিজ হয়েছে যেদিন আমি থাকবো না, এটা আমি 2 লাইন গান ট্রাই করি, যদিও এটা আমার জনরার গান না। গানটা একটু স্যাড ফোক টাইপের, মানে কাজী শুভ ভাইয়া প্যাটার্ন। আমি চেষ্টা করেছি এবার একটু ফোক প্যাটার্ন গান করার, স্যাড রোম্যান্টিক, কারণ আমার ম্যাক্সিমাম গান কিন্তু একদম রোম্যান্টিক গান বা সফট রোম্যান্টিক গান ম্যাক্সিমাম। তো এটা 2 লাইন গাচ্ছি, আমার চ্যানেলে গানটি পাওয়া যাবে, ফুলের চ্যানেলে। বুঝবি রে তুই ঠিকই একদিন যেদিন